অনেকে সাধনায় বসলে আলো দেখতে পায়, তীব্র আলো দেখতে পায়। হ্যাঁ, এটা কেন হয়? প্রশ্ন তো থাকবে, সেই প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। ভিতরের জগতে, এই যে ভিতরে, দেহের ভিতরে যখন মানুষ সাধনা ধ্যান করে, যখন ধ্যানটা প্রবিষ্ট হয়, মানে ধ্যানটা যখন একটা গভীর পর্যায়ে যায়, সাধনা একটা সঠিক পর্যায়ে যায়, তখন তার অনেক রকম আলো দর্শন হয়। দেখো, অনেকে কেউ উজ্জ্বল জ্যোতি দেখতে পায়। উজ্জ্বল জ্যোতি, উজ্জ্বল জ্যোতি কিরকম? মানে সেই কালারটা একদম সাদা বলবো না, উজ্জ্বল যাকে বলে, অতীব উজ্জ্বল, অতীব উজ্জ্বল। সেই আলোর দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যাবে এরকম মনে হয়। ঠিক আছে। আবার অনেক রকম রং বেরঙের কালার দেখা যায়। দেখো, ওর মধ্যে কিন্তু সেই সূর্যের 7টা রঙের কালারও দেখা যায়, তবে সেই কালারগুলো আরো মানে উজ্জ্বল এবং আরো অন্যান্য কালার। শুধু যে তোমার 7টা কালারই দেখছে না, ওই 7টা কালার দিয়ে আরো অন্যান্য কালার মিশে আরো একটা, সে কি আনন্দ লাগে। হ্যাঁ, সেই আলো, সেই রং, হ্যাঁ, কি আনন্দ লাগে। আহা আরে, যে দেখেছে সে বুঝবে এই কালারগুলোর ব্যাপারটা কি। হ্যাঁ, দেহের ভিতরে এগুলো দর্শন করা যায়। তো তখন সে সাধক মনে করে কি দেখছি। দেখো, তখন ভয় পেয়ে যায় অনেক সময়, কি হচ্ছে আমার মধ্যে, মনে হয় কোনো গন্ডগোল হয়ে গেল নাকি, এসব কি দেখছি। না, সঠিক পথেই আছো। এই আলোগুলো মধ্যে ঢুকতে ঢুকতে, আর এই আলোগুলোর মধ্যে একটা যেন প্রসন্নতা ভাব আছে, একটা ভালো লাগা ভাব, একটা শান্তি। আলো মনে হয় যেন আলো দেখতেই থাকি, দেখতেই থাকি, কেমন যেন মায়াবী আলোটা। ঠিক আছে, কেমন যেন এই এই দর্শনগুলো হয়। আবার অনেকে ওইগুলোকে দেখেই ভয় পেয়ে যায়। না না, ভয়ের কিছু নেই। কিন্তু আরো অনেক কিছু এমন এমন কালার আছে, যে কালারগুলো একদম কি ভাবে, তো ওই কালারগুলো একটু আলাদা রকম কালার, উজ্জ্বল। হ্যাঁ, সেই আলাদা রকম কালার, সেই কালারগুলো তোমার দেখতে পাবে। এগুলো দেখতে পাই তার কারণ সাধনা যখন একটা পর্যায়ে পৌঁছায়, বা তোমার ধ্যান সাধনা যখন একটা পর্যায়ে পৌঁছায়, কিংবা সেই গুরু যখন তার শিষ্যকে শক্তিপাত করে, তখন সে যে রংগুলো দেখতে পায়, হ্যাঁ, বা তার পরবর্তীতে সে তার সাধন বলে দেখতে পায়। অনেকে গুরু শক্তিপাত করলে তখনও দেখতে পায়, কিংবা তারপরেও অনেক সময় দেখতে পায়, কিছু কিছু স্থানে গেলে দেখতে পায়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় গেলে দেখতে পায়। আবার অনেকে সাধনায় বসলে ঘরে বসেও দেখতে পায়। তাই এগুলো একটা জায়গায়, একটা যখন বাইরের জগৎ আলাদা আর ভিতরের জগৎটাও একটু আলাদা, কিন্তু সবই এক। ঠিক আছে, কিন্তু ভিতরের জগৎটা, বাইরে যেমন অনেক কিছু মানুষ দেখে, এই ভিতরের জগতে যখন মানুষ আস্তে আস্তে প্রবেশ করে, এগুলো সিমটম। ঠিক আছে, এগুলো সিমটম যে তুমি অ্যাওয়েকেনিং হচ্ছ, বা তুমি জাগছো, তুমি আধ্যাত্মিকভাবে তুমি জাগছো। এটা তারই মানে, এটা এই কারণেই হয় যে তুমি জাগছো, তুমি জেগে যাচ্ছ। তুমি এতদিন ঘুমিয়েছিলে, চোখ বন্ধ করে আমরা যে রাত্রিরে ঘুমাই, ওই ঘুমানো না, আধ্যাত্মিক ঘুমানো আলাদা। আধ্যাত্মিক ঘুমিয়ে যখন থাকে মানুষ, তখন এগুলো দেখতে পায় না, তখন জেগে এই যে চলে ফিরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এইসব দর্শন হয় না তখন। আর আধ্যাত্মিক ভাবে যখন মানুষ জাগতে থাকে, তখনই এই আলোগুলো দর্শন হয়। বিভিন্ন রকম আলো, বিভিন্ন রকম, এক একজনের এক এক রকম ভাবে দর্শন হয়। ঠিক আছে, এক একজনের এক এক রকম ভাবে, যে যেরকম সাধনার স্তরে থাকবে। দেখো, তুমি এক জায়গায় বসে একরকম সাধনা করছো, আর একজন আর এক জায়গায় বসে সাধনা করছে। তোমার সাধনার স্তর আর একজনের সাধনার স্তর, আমার স্তর আর একজনের স্তর এক হবে না। আবার যদি তাদের মানসিক স্তর এক জায়গায় যায়, তাহলে তাদের এক হবে, কিন্তু জিনিসটা একই রকম, অনুভব একই রকম হবে, প্রায় কিছু কিছু আলাদা, এক একজনের এক এক রকম ভাবে হবে। তুমি কতটা অহংকার মুক্ত হতে পেরেছো, তুমি কতটা ভালো হতে পেরেছো, সাধন ক্ষেত্রে কতটা উপযোগী হতে পেরেছো, সেই অনুযায়ী তুমি ফল পাবে, এবং দর্শন সেই হিসেবেই তুমি পাবে। তুমি যতটা
তুমি নিজের মধ্যে ঢুকতে পেরেছো গভীরভাবে, ততটাই তুমি দর্শন পাবে। তুমি যদি নিজের মধ্যে না ঢুকতে পারো, তুমি যদি বাইরের জিনিসগুলো নিয়েই ব্যস্ততম থাকো, নিজের ভিতরে না ঢোকো, তোমার এই অনুভূতিগুলো কখনো তোমার ভিতরে আসবে না। দেখবে অনেকেই এরকম নিশ্চয়ই দেখে, হ্যাঁ আমি নিশ্চয়ই বলতে পারি অনেকেই দেখে, কিন্তু এর মানে খুঁজে পায় না। মানেটা এই কারণেই হয়, তুমি নিজের ভিতরে যখনই ঢুকবে, তোমার সাধনা যখন সঠিক পথে চলবে, এইগুলো হবে। এটা হয়, এটা অন্তর্দৃষ্টি যখন, মানে ভিতরের দিকে মানুষের যখন দৃষ্টি চলে আসে, আস্তে আস্তে যখন ভিতরে যায়, তখন এইগুলো দর্শন হতে থাকে। তাই বলে তুমি অনেক কিছু জেনে ফেলেছো, অনেক সাধু হয়ে গেছো, অনেক মহাপুরুষ হয়ে গেছো, তা না, কিছুই না। এগুলো দর্শন করা মানে কিছুই না। এর উপরে তো আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। এ তো সমুদ্র। তুমি কতটুকু গভীরতা মাপবে, কতটুকু গভীরতা তুমি মাপবে, এর গভীরতা মাপা খুব কঠিন কাজ। আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু। শেষ হয় নাকি? শেষ হয়? যারা মনে করে একটু একটু করে অনেক কিছু জেনে ফেলেছে, অনেক কিছু দেখে ফেলেছে, হ্যাঁ অনেক কিছু, অনেক বড় সাধু হয়ে গেছে, না 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 না, এইটা কি শেষ হওয়ার জিনিস? সাধন ভজন তুমি শেষ করতে পারবা? শেষ করতে গিয়েই হারিয়ে যাবা। যখনই শেষ হবে, শেষ আর হবে না, হারিয়ে যাবা। এই হয়। তাহলে এগুলো হচ্ছে এই কারণে তুমি দর্শন করো। নিজের ভিতরে যখন নিজের ভিতরের দিকে যখন দৃষ্টি যায়, তখনই এই দর্শনগুলো হয়। এগুলো আমাদের ভারতবর্ষের পুরনো ঐতিহ্য। এইগুলো এত মন নিয়ে এবং আধ্যাত্মিকতা নিয়ে এত বড় রিসার্চ আমাদের ভারতবর্ষ করে গেছে, যার সুফল আজ সারা পৃথিবী ভোগ করছে। আর আমরা ভারতবাসী হয়েই আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই না, ভালো লাগে না, এবং যেগুলো বুজরুকি সেইগুলো নিয়ে আমরা মাতামাতি করি। যেগুলো সাইড সিন, যেগুলোকে বলে সাইড সিন, সেই সাইড সিন গুলো নিয়ে মাতামাতি করি। অরিজিনাল যেটা নিজের দেহের ভিতরে যে জিনিসগুলো আছে, সেগুলো নিয়ে মাতামাতি না করে, যেগুলো সাইডে, যেগুলো নিয়ে তোমার ভিতরের দর্শন না করে তুমি বাইরে নিয়ে মাতামাতি, রাগারাগি, কাটাকাটি, কত কিছু। এইটাই তো দর্শন, এইটাই তো ধর্ম। এই ভিতরের দর্শনগুলো সব বাইরে নিয়ে কাটাকাটি হচ্ছে। তো এই দর্শনগুলো ভিতরে হয়, আর যাদের হয় তারা কেন হয়? পেলে অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করো সবাই, যে যতটা পারো। আমি এই তোমাদেরকে বলছি, এর মধ্যে দিয়েও আমার অহংকার ত্যাগ হচ্ছে, জানো। আমি এই যে বলছি তোমাদেরকে, এর মধ্যে দিয়েও আমার অহংকার ত্যাগ হচ্ছে। কারণ এই বলার মধ্যে দিয়েও আমি তো নিজেকে শোনাচ্ছি না যে অহংকার ত্যাগ আমি করতে বলছি তোমাদের, আমারও তো অহংকার ত্যাগ হচ্ছে আস্তে আস্তে। এরকম অহংকার ত্যাগ করার চেষ্টা করতে হবে সবাইকে। যত বেশি যে যা অহংকার ত্যাগ করবে, তত বেশি আধ্যাত্মিক জগতের শক্তিগুলো আস্তে আস্তে অনুভব করতে পারবে। অহংকারকে তোমার অহংকার কখনোই বুঝতে পারবে না, যে তোমার অহংকার পর্দা তোমার মধ্যে আঁকড়ে ধরেছে। তুমি তোমার অহংকারকে দেখতে পাবে না, কিন্তু চেষ্টা করবে তোমার অহংকারকে দেখার, কোনটা তোমার অহংকার। এই দেখতে দেখতে তোমার অহংকার মুক্ত হবে, তখনই তুমি এই দর্শনগুলো পাবে। আর যে দর্শন পেয়েছে, নিশ্চয়ই সে তারা উত্তরও পেয়ে গেছে। তোমরা ভালো থেকো, তোমরা অনেক অনেক অনুভব করো, অনেক অনেক কিছু পাও, অনেক অনেক কিছু দেখো, দর্শন করো, আর অনেক অনেক আনন্দ পাও, আনন্দের রাজ্যে বিচরণ করো। আমি এই আশা রাখি। ভালো থেকো, সুস্থ থেকো।